মহাকাশ রহস্যে ঘেরা, আদি অনন্ত। এই মহাকাশের শুরু কোথা থেকে, শেষই বা কোথায়? আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীর মতো অন্য কোনো পৃথিবীও কি রয়েছে? এরকম নানান সব প্রশ্ন আমাদের মাথায় ঘোরাফেরা করে। তার কারণ মহাকাশের যে রহস্য, সেই রহস্যের কতটুকুই বা উন্মোচিত হয়েছে। বিজ্ঞানের উন্নতি অনেক হয়েছে, মহাকাশ গবেষণা চলছে জোর কদমে বিশ্বব্যাপী, কিন্তু তা সত্ত্বেও এই মহাকাশ সম্পর্কে, এই অসীম আকাশ সম্পর্কে আমরা কতটা জানতে পেরেছি, সেটাই সব থেকে বড় প্রশ্ন। আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে এমন এক গ্রহ রয়েছে যেটি আমাদের এই পৃথিবীর থেকে খুবই কাছে বলা যেতে পারে। এবারে সেই গ্রহে শুধু জল আর জল, শুধু জল এরকম নয় যে শুধু জল রয়েছে বা সমুদ্র রয়েছে, সেখানে বরফ এতটাই ভয়ঙ্কর এবং এতটাই কঠিন, সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তা সত্ত্বেও এই গ্রহটিকে নিয়ে চর্চা হচ্ছে। তার কারণ নাসা, আমরা জানি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা, সেই নাসা সায়েন্টিস্টরা এমন কিছু খুঁজে পেয়েছেন এই গ্রহতে, যাতে করে এই গ্রহটি সম্পর্কে চর্চা শুরু হয়েছে। কি চর্চা শুরু হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। নানান ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন, খুব ভালো ভালো সব তথ্য উঠে আসবে আশা করি আমি। তার জন্য আপনাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং অবশ্যই আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করুন, তাহলে একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট আপনারা পেতে থাকবেন। যেরকম আমি শুরুতেই বললাম যে এই মহাকাশে এত রহস্য রয়েছে, এই অসীম অনন্ত আকাশে এত গ্রহ, এত নক্ষত্র, এত কিছু রয়েছে, এবং সে সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে এই 8 মিনিটের বা 10 মিনিটের ভিডিওতে তা বলা সম্ভব নয়। তবে যে বিষয়টি আমি জানতে পেরেছি, এবং এই বরফ নিয়ে একটু পড়াশোনা করতে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টস আমি জানতে পারলাম, এবং সেই ফ্যাক্টটাই আপনাদের সঙ্গে, মানে সেই ফ্যাক্টসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার কথা আমি ভাবলাম। সেটা হচ্ছে যে পৃথিবী থেকে খুব কাছের একটি গ্রহ, সেই গ্রহে এমন কিছু উপাদান পাওয়া গিয়েছে যাতে করে বরফ, বলা হচ্ছে যে মানে ফ্রিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করে না। আপনারা সাধারণত কি জানি যে জল একেবারে টেম্পারেচার কম হতে 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 এবং তার সঙ্গে একটু প্রেশার 0 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে বরফ হয়ে যাচ্ছে, মানে ফ্রিজ হয়ে যাবে তারপরে বরফ হচ্ছে, তাই তো? কিন্তু এই গ্রহে মানে ফ্রিজ হওয়ার পর্যন্ত অপেক্ষা করে না, এবং এত কঠিন বরফ সেখানে পাওয়া যায় যে সেইটা নিয়ে সায়েন্টিস্টরা এবারে নতুন করে গবেষণা শুরু করেছে। সেই গ্রহটি কোথায় এবারে আপনাদের বলি। সেই গ্রহটি পৃথিবী থেকে 48 লাইট ইয়ার্স দূরে রয়েছে, মানে 48 আলোকবর্ষ দূরে রয়েছে এই গ্রহটি। এবারে আপনারা মনে করবেন যে 48 আলোকবর্ষ দূরে, মানে 48 লাইট ইয়ার্স দূরে, সে তো খুব একটা দূরে নয়, এ তো একদমই কাছে। কিন্তু আলোকবর্ষের কথা যখন বলা হচ্ছে তখন সেটা কিন্তু অনেকটাই দূরে। এবারে একবার ভাবুন যে আমরা যে পৃথিবীতে থাকি, সেই পৃথিবী, আমাদের যে সোলার সিস্টেম রয়েছে, সূর্যকে কেন্দ্র করে আমাদের যে সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেমের মধ্যে রয়েছে। এই সোলার সিস্টেম আবার মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে রয়েছে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মতন লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি রয়েছে, যেটাই অনন্ত, আদি অনন্ত মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। এবারে একবারে ভেবে দেখুন যে আমরা কতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই বিশাল বড় মহাকাশে বা এই অসীম সাগরে, তাই না? তো এবারে আপনাদের একটা কথা বলে রাখি, মানে এই ভিডিওটি যখন আমি করছি, কয়েকদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে এই সোলার সিস্টেমের, মানে আমাদের সোলার সিস্টেমের সব থেকে প্রথম যে গ্রহটি মার্কিউরি, সেই মার্কিউরিতে এখনো পর্যন্ত কোনো রকম অভিযান সফল হয়নি, সেরকম ভাবে সফলতার মুখ দেখেনি। তার কারণ কি, কি এমন রহস্য রয়েছে মার্কিউরিতে যে কোনো রকম অভিযান সফল হয় না সেখানে? সেই ভিডিওটি সম্পর্কে জানতে অবশ্যই আই বাটনে ক্লিক করুন, এবং সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন। এবারে সেই গ্রহটির নাম বলবো, যে গ্রহটি পৃথিবী থেকে 48 আলোকবর্ষ দূরে। সেই গ্রহটির নাম হচ্ছে গ্লিজ 1214b। গ্লিজ 1214b এই নামই দেওয়া হয়েছে গ্রহটি। পৃথিবীর থেকে দুগুণ বড়,
মানে পৃথিবীর ডাবল বলা যেতে পারে। এবং যা মাস, মানে পৃথিবীর যা মাস রয়েছে টোটাল, মানে যেরকম জল রয়েছে পৃথিবীতে, মাটি রয়েছে, এই সবকিছু মিলিয়ে তো একটা বেস তৈরি হয়, সেই মাস, তো সেই মাস 8 গুণ বেশি রয়েছে এই গ্রহটি। এবং খুব আশ্চর্যের বিষয় সেটি হচ্ছে এই গ্রহটিতে, মানে এই নতুন যে গ্রহটি, সেই গ্রহটি পুরো জল দিয়ে ঘেরা। 78% জল রয়েছে এই গ্রহটিতে, মানে এই প্ল্যানেটটি পুরো জলের প্ল্যানেট। এবং এই কারণেই বিজ্ঞানীরা এই প্ল্যানেটটিকে বলছে ওশেন প্ল্যানেট। এবারে কেন এই প্ল্যানেট সম্পর্কে আমি আলোচনা করছি, তার কারণ হচ্ছে নাসা সায়েন্টিস্টরা, আপনারা জানেন যে নাসার যে জেমস ওয়েব টেলিস্কোপ রয়েছে, সেই টেলিস্কোপের মাধ্যমে প্রচুর এরকম ভিজুয়ালস সামনে আসছে, ছবি সামনে আসছে মহাকাশের। একেবারে বলা যাচ্ছে যে এই যে আমাদের যে এতদিন পর্যন্ত যে আমরা এত কিছু জানতাম না মহাকাশ সম্পর্কে, কিছু কিছু করে আমরা জানতে পারছি নাসার এই টেলিস্কোপের মাধ্যমে। এবারে কি দেখা যাচ্ছে যে এই গ্রহতে জলের প্রেসার, যে জল রয়েছে, সমুদ্রের যে জল রয়েছে, সেই জলের প্রেসার এতটাই যে সেখানে বরফ হতে খুব একটা সময় লাগে। সেটা কতটা, সেটাই এবারে বলবো। সাধারণত আমরা জানি কি এই জলের মধ্যে কি রয়েছে, H2O, মানে দুটো হাইড্রোজেন এবং একটি অক্সিজেন অ্যাটম রয়েছে। এবারে আপনাদের একটা কথা বলে রাখি যে এই যে আমি যেরকম বললাম যে 0 ডিগ্রি টেম্পারেচারে গিয়ে, 0 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে বরফ হয়ে যাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে প্রেসার। টেম্পারেচার কমবে, প্রেসার বাড়বে, তাহলেই কিন্তু বরফে পরিণত হবে, জল থেকে বরফ হয়ে যাবে। কিন্তু এই গ্রহে প্রেসার এতটাই বেশি যে সেটাকে, সেই বরফ তৈরি হওয়াটা অনেক ফাস্ট হচ্ছে। এবং সায়েন্টিস্টরা বলছেন যে প্রেসার, এই যে জল থেকে বরফ হওয়ার জন্য যে প্রেসার লাগে, সেই প্রেসার হচ্ছে গিয়ে 3 গিগাপাস্কেল। বুঝতে পারছেন কতটা প্রেসার দেওয়ার পরে এই বরফটা তৈরি হচ্ছে। এবং সায়েন্টিস্টরা এই যে বরফের যে শ্রেণীবিন্যাস করছেন, তারা এখনো পর্যন্ত তারা 19 রকমের বরফ পেয়েছেন, মানে আইস 19। এইবারে এই যে গ্রহটি আছে, যে গ্রহটির কথা আমি বলছি, গ্লিস 1214b, এখানে যে বরফ পাওয়া যায় সেটা আইস 7 র্যাঙ্কের। এবং এই আইস 7 র্যাঙ্কের বরফ তৈরি হতে 3 গিগাপাস্কেল প্রেসার দরকার হয়। এবং তার জেরেই সেই মলিকিউল যেটা রয়েছে সেটা পুরো আইস কিউবে একদম পরিবর্তিত হয়ে যায়। এইরকম একটি গ্রহে যে সার্বিক ক্ষমতা কত হতে পারে সেই নিয়েই রিসার্চাররা গবেষণা করছেন। এবারে এখানে প্রাণের কোনো উৎস পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে প্রাণের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে, মানে বিভিন্ন উপাদানের পাশাপাশি যেমন তাপমাত্রা আছে, সূর্য থেকে দূরত্ব বা নিকটবর্তী যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রের থেকে দূরত্ব রয়েছে, তারপরে সেখানকার জলবায়ু রয়েছে, সেখানকার আবহাওয়া কিরকম, সেই বিষয়গুলো রয়েছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মনে করা হয় জল। এবারে যে প্ল্যানেটে এত পরিমাণ জল রয়েছে সেখানে কি জীবন নেই, এই বিষয়টাই সায়েন্টিস্টরা ভীষণ রকম ভাবে ভাবনা চিন্তা করছেন। আর যেই কারণে সায়েন্টিস্টদের নজর গিয়ে পড়েছে এই গ্লিস 1214b প্ল্যানেট। তো স্বাভাবিকভাবে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি রিসার্চ, গুরুত্বপূর্ণ একটি রিসার্চ হতে চলেছে বলাই যেতে পারে। এবারে এখান থেকে কি পাওয়া যায় সেটাই দেখার মতন বিষয়। আমি কয়েকদিন আগে আরো একটি ভিডিও শেয়ার করেছিলাম যে পৃথিবীর বাইরে এরকম অনেক গ্রহ রয়েছে, এরকম অনেক জায়গা রয়েছে বা প্ল্যানেট রয়েছে যেখানে ভালো আবহাওয়া রয়েছে, ভালো টেম্পারেচার রয়েছে এবং সেখানে প্রাণের অস্তিত্ব মিলতে পারে, মানে মানুষ সেখানে গিয়ে বসবাস করতে পারে। এরকম একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটিও আই বাটনে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। এবারে বলা হচ্ছে যে বৃহস্পতি, মানে আমাদের যে সোলার সিস্টেমের সব থেকে বড় যে গ্রহটি, সেই বৃহস্পতি গ্রহের একটি চাঁদ বা স্যাটেলাইট, ন্যাচারাল স্যাটেলাইট, সেটি হচ্ছে ইউরোপা। এই ইউরোপাতেও নাকি এই আইস 7 লক্ষ্য করা গিয়েছে এবং সায়েন্টিস্টরা মনে করছেন যে ইউরোপাতেও কিন্তু প্রাণের সন্ধান থাকলেও থাকতে পারে। তো সেই কারণেই এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং আপডেট আপনাদের সামনে হাজির করলাম। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।